বিছানায় শুয়ে শুয়ে নবীজি উম্মতি উম্মতি বলে চোখের পানি ফেলায়া ফেলায়া নবীজি কান্না করেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজি ঠিক ডান পাশে আয়েশা বসে আছে। কিছুক্ষণ পরে গেটের সামনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন। আবু বকর এসে দরজার সামনে দাঁড়িয়ে ভিতরে নবীজি চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে। বাইরে থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, ওগো নবীজি, আপনি কেন চোখের পানি ফেলায় ফেলায় কান্না করেন? আমি আবু বকর আপনার গুহার সাথী, আমি আবু বকর আপনার সফরের সাথী, আপনার সাথে সফর করার জন্য আমি আবু বকর দিনকে দিন বিছানায় মাথা ঠেকাই নাই, বিছানায় পিঠ ঠেকাই নাই। সে আবু বকর দরজার সামনে এসেছি, দরজাটা খুলে দিন না। আপনার কি মায়া হয় না? আপনার কি দয়া লাগে না? ওগো নবীজি, আপনি দরজাটা খুলে দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরজার সামনে নবীজিকে বলতেছেন, নবী গো, মায়া লাগেনি, দয়া লাগেনি, দরজাটা খুলে দেন না। এমন আওয়াজ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলা ফেলা কান্না করে, উম্মতি উম্মতি বলে কান্না করে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশ থেকে উঠে গিয়ে দরজাটা খুলবেন। নবীজি আয়েশাকে বললেন, আয়েশা রে, খবরদার দরজাটা তুমি খুলবা না, না তুমি দরজাটা খুলে দিবা না। দরজাটা যদি তুমি খুলে দাও, আবু বকর ভিতরে আসবে, আমি নবী উম্মতের জন্য চোখের পানি ফেলতে পারবো না। ইতিমধ্যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিশাল বড় তরবারি নিয়ে গেটের সামনে হাজির। নবীজি চোখের পানি ফেলা ফেলা কান্না করে। ওমরে ফারুক ডাক দিয়ে বলতেছেন, নবী গো, মায়া লাগে না, দয়া লাগে না গো নবীজি, একটু দরজাটা খুলবেন। আমি ওমর আপনার দরবারে এসেছি, যে ওমর বিশাল বড় তরবারি নিয়ে আপনাকে হত্যা করার জন্য গিয়েছিলাম। আপনার চেহারা মুবারক, আপনার আচার আচরণ, চলার প্রক্রিয়া দেখি আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ওমর ডাক দিয়ে বলতেছে, নবী গো, কে এই জাতির ভিতরে আপনাকে কষ্ট দিয়েছে? মক্কার ভিতরে কে আপনাকে কষ্ট দিয়েছে? মদিনার ভিতরে কে আপনাকে কষ্ট দিয়েছে? একটু বলবে। আপনি বললে আমি তার গর্দান কেটে তার শরীর থেকে আলাদা করে দিব। নবীজি আয়েশাকে বললেন, আয়েশা রে, দরজা খুলো না। হযরত ওমর যদি ঘরের ভিতরে ঢুকে আমি উম্মতি উম্মতি বলে কাঁদতে পারবো না। প্রিয় মুসলমানে কেরাম, অনেক মানুষ এখানে আছেন, কি দিয়ে আমি আপনাকে বোঝাই? নবীজি আপনার জন্য আমার জন্য চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করেছে, অথচ নবীজি বলে দিয়ে গেলেন, ওগো উম্মত, তুমি যার কারণে নিজের জীবনটাকে উৎসর্গ করতেছো, মনে রেখো হাসর নাসর কিন্তু তার সাথেই হবে। প্রিয় মুসল্লি, আফসোসের সাথে বলতে হয়, আপনি যদি মেসির ভক্ত হন তাহলে আপনারও কিন্তু হাসর নাসর মেসির সাথেই হবে। আপনি যদি নেইমারের ভক্ত হন, হাসর নাসর কিন্তু আপনার সেই নেইমারের সাথেই হবে। আপনাকে মুসলমান বলতে আমার বড় লজ্জা লাগে। কেন জানেন? আপনি বিশাল বড় 5 তলা বিল্ডিং করেছেন, 5 তলা ছাদের উপরে বিশাল বড় আপনি বাস টাঙ্গিয়ে, আপনি বিশাল বড় ব্রাজিলের পতাকা টাঙ্গালেন, বিশাল বড় আপনি আর্জেন্টিনার পতাকা টাঙ্গালেন, অথচ নবীজি আপনার জন্য উম্মতি উম্মতি বলে চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে। দেখে নবীজির হাদিস মুবারক আপনাকে আমি শোনাচ্ছি, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীজি হযরত আবু বকরের কথা বলার পরও তিনি দরজা খুলেন না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলার পরও তিনি দরজা খুলেন না।
ইতিমধ্যে হযরতে ওসমান দরজার সামনে উপস্থিত হয়ে গেছে। নবী গো, আমি ওসমান এসেছি। আপনি যখন বিপদে পড়েছেন, আপনার মুদ্রা নাই, আপনার টাকা পয়সা নাই, আমি ওসমান আপনাকে আমি টাকা দিয়েছি, মুদ্রা দিয়েছি, দান সদকা করেছি। ওগো নবীজি, একটু মায়া লাগে না? একটু দরজাটা আপনি খুলে দিবেন। আমি ওসমান, দুই জিন্নুরাইনের অধিকারী ওসমান এসেছি। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা রে, খবরদার, দরজাটা তুমি খুলে দিবা না। কেন? দরজাটা খুলে দিলে ওসমান ভিতরে আসবে, আমি উম্মতি উম্মতি বলে কান্না করতে পারবো না। ইতিমধ্যে হযরত আলী উপস্থিত হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি আলী এসেছি। কষ্টের সাথে আলী, আপনি যখন যে কোনো কাজে আমাকে ডেকেছেন, আমি আলী উপস্থিত হয়ে গেছি। মায়া লাগে না, দয়া লাগে না? আপনি একটু দরজাটা খুলে দিন না। নবীজি ভিতর থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আয়েশা রে, আলী এসেছে, খবরদার তুমি দরজাটা খুলবা না, না, তুমি দরজাটা খুলে দিও না। দরজাটা খুলে দিলে সাহাবায়ে কেরাম ভিতরে আসবে, আমি উম্মতি উম্মতি বলে চোখের পানি ফেলতে পারবো না। ইতিমধ্যে সাহাবীর ভিতর থেকে অন্যতম সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইন উপস্থিত হয়েছেন। নবী গো, মায়া লাগে না গো নবী, দয়া লাগে না একটু আমার জন্য? আমি আপনার সব থেকে কাছের সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইন, আপনার জন্য, ইসলামের জন্য আমি নিজের মাকে ছেড়ে দিয়েছি। ওগো নবীজি, মায়া লাগে না গো নবী? আমি আব্দুল্লাহ যুল বাজাদাইন আপনার ইসলামের জন্য, আপনার জন্য আমি আমার ধন সম্পদ সবকিছু ছেড়ে দিয়েছি। মসজিদে নববীতে কিনারায় বসে চোখের পানি ফালায় ফালায় আমি কান্না করি। আপনি নবীজি এসে আমাকে সান্ত্বনা দিয়েছিলেন। এ আব্দুল্লাহ যুল বাজাদাইন, জান্নাতের ভিতরে, জান্নাতের উপত্যকায় উপত্যকায়, জান্নাতের শিরায় শিরায়, জান্নাতের পাহাড়ে পাহাড়ে পাহাড়ে, জান্নাতের সীমান্তে সীমান্তে, জান্নাতের বাগানে বাগানে, জান্নাতের কিনারায় কিনারায়, ওগো আব্দুল্লাহ যুল বাজাদাইন, তোমাকে নিয়ে আমি চলাফেরা করব, তোমাকে নিয়ে আমি ঘোরাফেরা করব। সে আব্দুল্লাহ যুল বাজাদাইন, ওগো নবীজি, আমি উপস্থিত হয়েছি, একটু মায়া লাগেনি? একটু দয়া করবেন, একটু দরজাটা খুলবেন। অনেক সাহাবায়ে কেরাম সমবেত হয়ে গেলেন। বন্ধু, খুবই সংক্ষেপে বলে দিই, অনেক সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছেন। নবীজি দরজাটা খোলেন না।